আইসিসি আইনের মধ্যে থেকে বিসিবি সভাপতি পদে অন্তর্বর্তী কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নারী টি-20 বিশ্বকাপ আয়োজন হুমকির মুখে থাকলেও নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস তার। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। ক্ষমতার পালাবদলে বদলেছে প্রেক্ষাপট। বিসিবিতে উপস্থিতি নেই পরিচালকদের। সভাপতি নাজমুল হাসান পাপনও আছেন আড়ালে। সংকটাপন্ন অবস্থায় পরিবর্তন আসবে বিসিবির পরিচালনা পর্ষদে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় আপাতত সে সম্ভাবনা কম। সভাপতি পরিচালকদের রদবদল হলে আইসিসির নিষেধাজ্ঞা পড়তে পারে বিসিবি। পরিস্থিতি সামলাতে তাই কৌশলী হবার বিকল্প নেই। অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায়। চলমান পরিস্থিতিতে বাংলাদেশে নিরাপত্তা শঙ্কা জোরালো। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ হুমকির মুখে। সফলভাবে আয়োজন করতে বিসিবির সাথে আলোচনা হয়েছে সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া উপদেষ্টার। নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন। বিসিবির মতো বাফুফে কিংবা অন্যান্য ফেডারেশনগুলোতেও পরিবর্তন প্রয়োজন হলে সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে চান ক্রীড়া উপদেষ্টা। ধন্যবাদ সকলকে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।